36 বলতে চাই, আপনাকেও সে আমার হলে আমার রুমে ঘুমাতে হবে। আপনারা অট্টালিকায় থাকবেন আর আমাদেরকে মৃত্যু পরীক্ষা দেওয়ার জন্য আশ্বাস দেবেন, এটা আমরা মানব না। আমরা আজকে থেকে এই ভবনেই থাকবো। একজন শিক্ষার্থী তিনি তার কাঁথা এবং কম্বল নিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীদের ভবন রয়েছে সেই ভবনের ভিতরে আসলে তিনি থাকবেন এমনটি আসলে আমি আবাসিক শিক্ষার্থী আজি মোহাম্মদ মহসিনুল। আপনি সংসদের? আমি আজি মোহাম্মদ মহসিনুল, সংসদের সংস্কৃতি সম্পাদক। আমাদের আর আজি মোহাম্মদ মহসিনুল থাকার মতো পরিবেশ নাই। অযৌক্তিক হাস্যকর কথা বলেছেন। আজকে মহসিন হল থেকে আমার অনেক ভাই 5 তলা থেকে লাফ দিয়ে হাত পা ভেঙে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, আর আপনারা সে বলতেছেন যা করার করো। আমরা বলতে চাই, আমরা দেখিয়ে দিব আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে বেঁচে ফিরেছি। আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি, আর আপনারা তো প্রত্যেকটার আপনারা অট্টালিকায় থাকবেন আর আমাদেরকে মৃত্যু পরীক্ষা দেওয়ার জন্য আশ্বাস দেবেন, এটা আমরা মানব না। আমরা কোনো মূলা জোরানো আশ্বাসে সেই মৃত্যু পরীক্ষায় ফিরবো না। আমরা বলতে চাই, আমরা আজকে থেকে এই ভবনেই থাকবো। এই নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না। মৃত্যু নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। যদি কম্প্রোমাইজ করতে চান, প্রক্টর ট্রেজারার বিসি নিয়াজ সাহেবকে 36 বলতে চাই, আপনাকেও সে আমার হলে আমার রুমে ঘুমাতে হবে। যদি আপনারা নিশ্চিত করেন আজকে থেকে আপনারা মহসিন হলে ঘুমাবেন, তবেই আমরা মহসিন হলে যাব। যদি আপনারা না করতে পারেন, তাহলে আমরা যারা এসেছি আমরা এখান থেকে ফিরবো না। আমরা কোনো মূলা ঝোলানো আশ্বাসে এই ভবন থেকে একচুল পরিমাণ লড়বো না। শীতকাল কম্বল নিয়ে আসলাম, কারণ হচ্ছে ছেলেপেলে থাকার জায়গা মহসিন হল না। এই কারণে আমরা নিরাপদ আশ্রয়স্থল চাচ্ছি, এবং সেই আশ্রয়স্থল হিসাবে আমরা হচ্ছে এই ভবন আমরা নিতে চাচ্ছি। আমরা এখানে দখল করতে আসি নাই, আমরা আমাদের নিরাপদ জায়গা খুঁজতে আসছি। এবং যখন আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নতুন বিল্ডিং তৈরি করে দিতে পারবে, তখন আমরা আবার এই বিল্ডিং থেকে চলে যাব। আজকে আমাদের হলের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারে না। আজকে সকালে ঘুমন্ত অবস্থায় যখন ছিল, তখন ভূমিকম্পতে যখন পুরো ভবন কাঁপছিল, তখন আমাদের শিক্ষার্থীরা 4 তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছে, এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আজকে যদি একটা লাশ পড়তো, তাহলে এই দায়ভার কি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিত? যদি সেই দায়ভার নিত, তাহলে আমাদের যে বাকি শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদের নিরাপদ আবাসস্থল কবে হবে? বারবার আমাদেরকে মূলা ঝুলানো হয়, মূলা ঝুলিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি কোনো সমাধান শিক্ষার্থীরা পাচ্ছে না। আজকে 1400 শিক্ষার্থীর জীবন বিপন্ন অবস্থায় রয়েছে। আমরা সেই শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় খোঁজার জন্য আজকে এখানে আসছি, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপদ আশ্রয় খুঁজে পাবো, আমরা এখানে অবস্থান করব। এখান থেকে আমরা ফিরে যাব না, ঠিক না?